জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হত্যার ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিলও করেছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। এ ঘটনায় বৃহস্পতিবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক সহ ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফটোগ্রাফি এবং অন্যান্য উপাত্তের উপর ভিত্তি করে আমরা একটি রিপোর্ট প্রিপেয়ার করেছি। সেই রিপোর্টে আমরা প্রত্যক্ষভাবে ৮ জনকে আমরা দেখতে পেয়েছি যারা এই মারমুখী আচরণের সাথে জড়িত ছিল। দেশীয় যে আইন আছে সেই আইনে বিশ্ববিদ্যালয় থেকে আশুলিয়া মডেল টাউনে একটি মামলাও করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যার এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাবো যে অবিলম্বে যারা অভিযুক্ত তাদেরকে যাতে করে তদন্তের আওতায় নিয়ে আসা হয়। তাই এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা এই বিচারের জন্য নেতৃত্ব দিব এবং সবার সামনে থেকে এই বিচারকে নিশ্চিত করব। এদিকে নেক্কারজনক এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে রাজনীতি বন্ধে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। দলীয় ছাত্রনীতি বন্ধের পাশাপাশি অতি দ্রুত সময়ের মধ্যে জাকসু চালু করার জন্য আমরা বিসি মহোদয়কে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি, ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এবং কর্মচারীদের যত রাজনীতি আছে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। দাবি না মানলে সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। সিন্ডিকেট সবাই যদি আমাদের 3টি দাবির ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে, আমরা সোমবার থেকে আমরা ক্লাস বর্জন করব এবং আমরা কঠোর আন্দোলনে যাব। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে প্রশাসনের সবার সাথে আলোচনার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। দোষীদের চিহ্নিত করবার যে প্রক্রিয়া আছে সেটাই যাবে এবং চিহ্নিত করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা করবার কথা 18 তারিখের গতকালে যা করেছে একই পদ্ধতি অনুসরণ করা হবে, তার ব্যত্যয় হবে না। ডিবিসি নিউজ ডেস্ক।